আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে শিরোনামটি নিয়ে আলোচনা করব এটি মূলত কয়েকদিন আগের ঘটনা। তো এই বিষয়টি নিয়ে চিন্তা করছিলাম যে একটু আলাপ আলোচনা করা দরকার। যে হঠাৎ করে শেখ হাসিনার সঙ্গে লন্ডনে যারা কর্মরত প্রবাসী বাংলাদেশি এবং লন্ডনে যারা আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের বড় বড় নেতা, তাদের মধ্যে যাদের নেতৃত্বের পর্যায়ে রয়েছেন এরকম ৮ জন কিংবা ১০ জন শীর্ষ আওয়ামী লীগ নেতা। এর মধ্যে চট্টগ্রামের না সিলেটের যিনি সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তিনি সহ অনেকেই যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ যুবলীগের এক নেতা সহ বললাম যে ৮ জন বা ১০ জন তারা লন্ডন থেকে উড়ে গিয়ে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। শেখ হাসিনার সঙ্গে এভাবে ফরমালি সরাসরি দেখা করার ঘটনা এই প্রথম, যেটি আন্তর্জাতিক মিডিয়াতে এসেছে, আমাদের স্থানীয় মিডিয়াতে এসেছে আর সামাজিক মাধ্যমে তোলপাড় পড়েছে। তো কলকাতাতে যারা আছেন তাদের সঙ্গে শেখ হাসিনার নিয়মিত যোগাযোগ হয়, তারা অহরহ তার সঙ্গে দেখা করেন, কিন্তু এগুলো কখনোই সংবাদ শিরোনাম হয় না। তারপর সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, তারাও তার সঙ্গে দেখা করেন, শেখ রেহানাও তার সঙ্গে দেখা করেন। হয়তো শেখ রেহানা পরিবারের আরো অনেকেই শেখ নোবেল হাসিনার বিজয়ী সঙ্গে দেখা অধ্যাপক করেন। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন ওদের তাদের সরকার সঙ্গে হয়তো বাংলাদেশের দেখা ত্রয়োদশ হয়েছে। জাতীয় সংসদ জাহাঙ্গীরপুরের নির্বাচন নানক, ও এদের সঙ্গে তো গণভোট অহরহ দেখা হয়, অনুষ্ঠানের কিন্তু এগুলো ঘোষণা মিডিয়াতে দিলেও আসে না। এই দেশটির ঘটনাটি অর্থাৎ প্রাচীনতম লন্ডন দল থেকে যে আওয়ামী সকল লীগকে এই প্রক্রিয়া থেকে নেতৃবৃন্দ, আওয়ামী লীগের বাইরে নেতৃবৃন্দ রাখা এসে শেখ হয়েছে। হাসিনার সঙ্গে দেখা করলেন, এটা সন্ত্রাসবিরোধী ঘটা করে আইনের অধীনে দলটির মানে রাজনৈতিক কার্যক্রম পেপারে সাময়িকভাবে আসলো কেন? নিষিদ্ধ করার ফলে আর তারা এই সময়টাতে এবারের লন্ডন নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের পারছে না। নেতৃবৃন্দ কেন তার দেশীয় ও সঙ্গে আসলেন? আন্তর্জাতিক কেন নানা মহল লন্ডনের থেকে পরিবর্তে নিউ এ নিয়ে ইয়র্ক আওয়ামী লীগ, উদ্বেগ তারা সেটা তো আরো জানালেও শক্তিশালী। অন্তর্বর্তী সরকার তারা কেন এলো না? আপাতত নিজেদের কিংবা ধরুন সিদ্ধান্তে অটল। অনেকে মনে করেন আওয়ামী জার্মানির লীগের মতো একটি বা বিশাল অল জনভিত্তি ইউরোপীয়, সম্পন্ন যেটা দলকে বাইরে অল রেখে ইউরোপীয় একটি আওয়ামী লীগ রয়েছে, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য তারা কেন নির্বাচন গেলেন আয়োজন না? করা কেবলমাত্র অন্তর্বর্তীকালীন লন্ডনের যারা সরকারের আছেন, জন্য ইউকের যেমন যারা আছেন, তারা কেন চ্যালেঞ্জের গেলেন? তেমনি বিরোধী শিবিরের এটা নিয়ে দলগুলোর আলোচনা জন্য দাবি এটি রাখে এক এবং বিশাল এটা সুযোগের আমাদের দুয়ার রাজনীতির একটা খুলে টার্নিং দিয়েছে। পয়েন্ট। বিশেষ করে ইলেকশন বিএনপি যদি এবং হয়, জামাত ইসলামী নির্বাচন যদি বর্তমানে হয় এবং সেই আওয়ামী নির্বাচনে লীগের যদি ভোট সবাই ভোট দিতে ব্যাংককে পারে, নিজেদের আওয়ামী লীগের পক্ষে টানার জন্য যারা উঠে প্রার্থী, পড়ে না লেগেছে। আওয়ামী লীগের কয়েকদিন যারা আগেও ভোটার, যাদের তারা কোন মুখে প্রার্থীকে আওয়ামী লীগ ভোট দেবে সেই বিরোধিতার ব্যাপারে জয়গান ছিল, কোনো তারা এখন আওয়ামী লীগের চূড়ান্ত সিদ্ধান্তে সাপোর্টারদের আওয়ামী লীগ অভয় দিচ্ছে। পৌঁছেছে কিনা তারা ২০২৪ সালের ৫ই এই আগস্টের পর থেকে সফরের মাধ্যমে দলটির অধিকাংশ নেতা নির্ধারিত হয়ে গেছে। হয় তো এই বিষয়টি কারাবন্দী নিয়ে আলোচনা নয়তো করব, কিন্তু আত্মগোপনে আলোচনা একটু রয়েছেন। দেরি আর হয়ে গেল। সভানেত্রী দেরি হয়ে শেখ গেল এই হাসিনা কারণে যে দিল্লি এরই থেকে মধ্যে দলের অনেকগুলো রাজনৈতিক ঘটনা ঘটে নিয়ন্ত্রণ গেছে। নিজের হাতে রেখেছেন। তারেক রহমান কয়েকদিন সাহেবকে আগে দৈনিক অপকথা গালাগালি প্রথম আলোতে করা প্রকাশিত হলো খবরে বলা হয়, গত গুরুত্বপূর্ণ জায়গা ২১শে থেকে। জানুয়ারি যুক্তরাজ্যের আবার আওয়ামী লীগের একটি উচ্চ আমিরে পর্যায়ের জামাত প্রতিনিধি তার দল একটি দিল্লিতে শেখ হাসিনার টুইট সাথে বার্তা বা সাক্ষাৎ এক্স করেছেন। হ্যান্ডেলে তার একটি বার্তা, সেই খবরে বলা এটি হয়, নিয়ে সারা শেখ বাংলাদেশ হাসিনা উত্তাল। যুক্তরাজ্য এরপরে আওয়ামী আল লীগের জাজিরাতে নেতাদের তিনি সাক্ষাৎকার জানিয়েছেন দিলেন। বিভিন্ন বর্তমান বিষয় নিয়ে অন্তর্বর্তী এতগুলো সরকার তাকে ঘটনা দেশে ঘটতে ফিরতে থাকলো বাধা একটার পর একটা। দিচ্ছে সেই এবং ঘটনাগুলো তার একেবারে হট বিরুদ্ধে আন্তর্জাতিক এবং অপরাধ এগুলো ট্রাইব্যুনালের রাজনীতির রায়কে বাক রাজনৈতিক পরিবর্তন করবে না, প্রতিহিংসা কিন্তু হিসেবে সমাজে যথেষ্ট দেখছেন। উত্তেজনা এই তৈরি করেছে বৈঠকে এবং তিনি নির্বাচনের সুস্পষ্ট পথে কিছু যথেষ্ট নির্দেশনা বাধা দিয়েছেন, যার মূল সৃষ্টি লক্ষ্য করবে। হলো ফলে ওই ১২ ফেব্রুয়ারি প্রসঙ্গগুলো নির্বাচনী ব্যবস্থাকে এনে চ্যালেঞ্জ ভিডিও করা। তবে বানাতে সেই গিয়ে এই যে নির্দেশনাগুলো কি মূল তা প্রথম আলোর ওই লাইমলাইটে খবরে আসা তুলে ধরা হয়নি। একটি দিনের একাধিক গুরুত্বপূর্ণ সূত্রে আমরা বৈঠক, নিশ্চিত হতে যেটি কিনে পেরেছি, রাজনীতির আওয়ামী কোর্স লীগের অফ ৯ অ্যাকশন নেতাকে পাল্টে দিবে। দিল্লিতে ডেকেছেন তো শেখ হাসিনা। সেটা আগামী ৪ নিয়ে আলোচনা ফেব্রুয়ারি করতে তাদের একটু দেরি সাথে হয়ে গেল। বৈঠক হওয়ার কথা রয়েছে। আমি সাবেক মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও সাবেক মন্ত্রী লন্ডনে যে আওয়ামী জাহাঙ্গীর লীগ কবির নেতৃবৃন্দ নানক এই রয়েছেন বৈঠকে তাদের যে থাকবেন। সাক্ষাৎ, এই এই ৯ নেতা সাক্ষাতের ২রা ফেব্রুয়ারি পেছনে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা জামাতের দিবেন। একটা সূত্রগুলো বলছে, ভূমিকা আছে ১২ ফেব্রুয়ারি আমি মনে করি। নির্বাচন উপলক্ষে কেন? আপনারা জানেন যে বাংলাদেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশে উদ্দেশ্যে জামাতের করণীয় যে কি হবে তা নিয়ে ভূমিকা বৈঠকে বা আলোচনা হবে। বাংলাদেশে জামাতের যে নির্বাচনের তফসিল ঘোষণার শক্তিশালী আগেও শেখ সাংগঠনিক হাসিনা ক্ষমতা এবং একাধিক বুনিয়াদ, বিদেশি সংবাদ মাধ্যমে এটি সাক্ষাৎকার সংখ্যার দিয়ে বিচারে নির্বাচনে অনেক বড়। অংশ কিন্তু নেওয়ার কথা এবং যদি আপনি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান তাদের জানিয়েছিলেন। কৌশলগত কিন্তু সরকার পুঁজির আওয়ামী লীগকে বলেন, নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় এরই ফান্ডামেন্টাল মধ্যে শেখ স্ট্রাকচার হাসিনা বলেন, তার দলের নেতাকর্মীদের বেসিক উদ্দেশ্যে স্ট্রাকচার বলেন, অডিও বার্তায় গবেষণা ভোট সেল বলেন বর্জনের বার্তা এবং দিয়েছেন। আশ্রয় আওয়ামী সাহারা লীগের বলেন, পক্ষ থেকে ওটি অনলাইনে নো লন্ডন। ভোট নো ভোট জামাতের যখন খুব ক্যাম্পেইন খারাপ চালিয়ে অবস্থায় যাচ্ছে। গেছে, দলটির ঠিক সেই একাধিক সূত্র সময়টাতে বলছে, দলের জামাত হাই তাদের কমান্ড থেকে এমন তাবলিগি বার্তা কর্মকাণ্ড, পেলেও গবেষণা বাংলাদেশের তৃণমূল কর্মকাণ্ড পর্যায়ে সবকিছু তারা পরিস্থিতি অনেক লন্ডন ভিন্ন। থেকে তারা দেশে থাকা অনেক পরিচালনা নেতাকর্মী সহ করেছে। সংখ্যালঘু অনেক ভোটারকে আতঙ্কের আপনাদের অনেকের মধ্যে হয়তো মনে আছে থাকতে হচ্ছে। হাফেজ সেক্ষেত্রে তারা মুনিরুদ্দিন যদি ইস্ট ভোট দিতে লন্ডন কেন্দ্রে মসজিদের না যায়, খতিব তাহলে ছিলেন নির্বাচন এবং পরবর্তী সময়ে লন্ডনে তাদের যারা উপর থাকেন তারা জানেন যে জুলুম ইস্ট নির্যাতন লন্ডন হতে মসজিদ পারে। এবং এই এটার যে মুহূর্তে খতিব আওয়ামী সেখানে লীগের মুসলিম ভোটারদের কমিউনিটির মধ্যে কনভিন্স কতটা করতে গুরুত্বপূর্ণ। বিএনপি এবং জামাত দুই কিংবা আপনারা দলই যারা জানেন যে আদা জল মাওলানা আবুল খেয়ে কালাম আজাদ নেমেছে। এরশাদের জামানা সেই থেকে, কারণে মাওলানা ঘোষণা আবুল দিয়ে কালাম ভোট আজাদ ওই যে কেন্দ্রে অনুপস্থিত থাকা যুদ্ধাপরাধীর অনেক আওয়ামী লীগ সমর্থকদের পক্ষে প্রায় হিসাবে যাকে অসম্ভব হতে অভিযুক্ত পারে। করার পর আবার যিনি পালিয়ে আওয়ামী লীগের গিয়েছিলেন এবং সমর্থকরা সম্প্রতি সময় ভোট তিনি দিতে এসে আবার না গেলে আত্মসমর্পণ না করেছেন। ভোটের পক্ষে তো রায় এই কম হতে ভদ্রলোক পারে, এমন মূলত আশঙ্কাও জামাতের লোক, আছে কিন্তু দলটির ভিতরে।
জামাতি আওয়ামী লীগের সূত্রগুলো বলছে বুদ্ধিজীবীর দলের নেতারা তকমা বাদ ৪ঠা দিয়ে ফেব্রুয়ারির একজন বৈঠকে ইসলামী বিষয়টি স্কলার শেখ রূপে হাসিনার সাথে আলোচনা করবেন। উনি এবং সেক্ষেত্রে কামাল উদ্দিন ভোট জাফরি কেন্দ্রে যেতে এই দুজন বাধ্য মানুষ, হওয়া নেতা এই কর্মী দুজন মানুষ সমর্থকদের যেভাবে কৌশল কি হবে সেটি ঠিক জামাতকে করা হবে এগিয়ে নিয়েছিল দলটির পক্ষ ইন্টেলেকচুয়াল থেকে। লেভেলে পুরো দলের এরশাদের একাধিক জমানা, সূত্র পুরো বলছে শেখ বিএনপির হাসিনার জমানাতে ৪ঠা ফেব্রুয়ারি বৈঠক টেলিভিশন করলেও খুললেই চূড়ান্ত সিদ্ধান্ত আপনি আসতে দেখতে আরো পারতেন দু কামাল একদিন উদ্দিন সময় জাফরি লাগতে পারে। এবং ৪ঠা ফেব্রুয়ারি মার্কিন আহ, যুক্তরাষ্ট্র সেই সফরে যাবেন মাওলানা আবুল ভারতের কালাম আজাদ, এই পররাষ্ট্রমন্ত্রী দুজন। এস বাকি অন্যান্য জয়শঙ্কর। যারা স্কলার তাদের ভারতের পররাষ্ট্র আপনার হয়নি। মন্ত্রণালয় সূত্রে বিষয়টি আর নিশ্চিত করা আমলাতন্ত্র হয়েছে। এবং এটি হবে ইন্টেলেকচুয়াল লেভেলে ট্রাম্প পুরো গঠনের নতুন জামাতি যে গ্রুপ পররাষ্ট্রমন্ত্রী আজকের যে যা কিছু মার্কো দেখেন রুবিওর সাথে এদের তার ফাদার বলা প্রথম হয় শাহ আব্দুল আনুষ্ঠানিক হান্নানকে। সাক্ষাৎ। এই এবং সফরের সেই শাহ আব্দুল আনুষ্ঠানিক মূল হান্নান এজেন্ডা হলো যখন বাংলাদেশ ব্যাংকের ক্রিটিক্যাল ডেপুটি মিনারেলস গভর্নর ছিলেন মিনিস্ট্রিয়াল বা এরশাদ জামানাতে, গুরুত্বপূর্ণ খনিজ তখন থেকে সম্পদ তিনি বিষয়ক জামাতকে বৈঠক। অর্গানাইজ তবে করছেন এর পুরো আড়ালে আমলাতন্ত্রের মধ্যে, বাংলাদেশের বোঝার রাজনৈতিক চেষ্টা করুন। সংকট হবে অন্যতম তো প্রধান সেই আলোচনার বিষয়। জয়শঙ্কর শাহ আব্দুল হান্নান ওয়াশিংটনে মার্কো এরশাদ রুবিওর জামানা কাছে থেকে বাংলাদেশের আমলাতন্ত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন মিডিয়ার সরকারের যে জগৎ কর্মকাণ্ড এবং এবং ইসলামী ১২ প্রচার এবং ফেব্রুয়ারি নির্বাচনের প্রপাগান্ডাতে গ্রহণযোগ্যতা বাংলাদেশে নিয়ে ভারতের উদ্বেগের কথা একদিকে তুলে ধরতে সেই পারেন। কামাল উদ্দিন এমন জাফরি ইঙ্গিত আর পাওয়া অন্যদিকে গেছে দিল্লিতে মাওলানা আবুল মার্কিন কালাম আজাদ রাষ্ট্রদূত এবং ট্রাম্পের ইন্টেলেকচুয়াল বিশেষ লেভেলে। দূত সার্জিও গোরের সাথে আর মাঠে এস ময়দানে তারা জয়শঙ্করের বৈঠকের পর দেলোয়ার গত হোসেন সাঈদীকে এখন যেভাবে ২৯শে তারা জানুয়ারি নয়াদিল্লিতে এই সেই বৈঠকটি মিজানুর রহমান অনুষ্ঠিত হয়। আজহারিকে ব্যবহার বৈঠক করছেন, পরবর্তী টুইট তখন এবং দেলোয়ার হোসেন সাঈদীকে বিবরণে তারা ব্যবহার প্রতিরক্ষা, করেছেন। বাণিজ্য এবং এবং সাঈদী খনিজ সাহেব সম্পদের কথা সেই উল্লেখ ডিবির থাকলেও অফিসে নৈতিক সূত্রগুলো ইন্টারোগেশনে নিশ্চিত যে করেছে কথাগুলো বলেছেন আমি দক্ষিণ এগুলো এশিয়ার বলতে পারবো না, আঞ্চলিক নিরাপত্তা আই নো এবং ইট। বিশেষ করে বাংলাদেশের আসন্ন এনিওয়ে, নির্বাচন তো নিয়ে সেখানে করে তারা বিস্তারিত আলাপ হয়েছে। আগে ইসলাম, জয়শঙ্কর আজকে সার্জিও গোরকে তাদের যে এই প্ল্যাটফর্মগুলো বার্তা তৈরি দিয়েছেন হয়েছে সেই বাংলাদেশের প্ল্যাটফর্মগুলো চরমপন্থী তারা শক্তির তৈরি উত্থান করেছেন ঠেকাতে পথে একটি ঘাটে মাঠে এরশাদের স্থিতিশীল জমানা থেকে। গণতান্ত্রিক আর প্রক্রিয়া এই প্রয়োজন পুরো যেখানে জিনিসগুলো সকল পক্ষের অবস্থান বিভিন্ন নিশ্চিত হয়। অর্গানাইজেশনের মাধ্যমে, ট্রাম্প প্রশাসনের সংখ্যালঘু সংগঠনের সুরক্ষার মাধ্যমে প্রতি আগ্রহ এবং তারা পরিচালনা বাংলাদেশে করতেন হিন্দুদের উপর লন্ডন পতিত থেকে। হামলার সেখানে বিষয়গুলো হাফিজ এই মনিরুদ্দিন, আলোচনায় স্থান পেয়েছে। তিনি দেলোয়ার সূত্রগুলো হোসেন সাঈদী বলছে সাহেবের জয়শঙ্কর বিআই, ভারতে ফেরার পর শেখ হাসিনা কামাল উদ্দিন ইস্যুতে জাফরি দেলোয়ার এমন হোসেন সাঈদী কিছু সাহেবের বিআই। সিদ্ধান্ত নিতে দেখা পারিবারিক যেতে বন্ধন পারে দিয়ে সব যেগুলো দিয়ে গত মানে জামাত 18 যে বছরে অর্গানাইজটা দেখা লন্ডন যায়নি। থেকে করেছেন সংশ্লিষ্টদের তার ধারণা প্রেক্ষিতে আজকে জামাত যুক্তরাষ্ট্র এই জায়গাতে ভারতের এসে পৌঁছে সমীকরণ গেছেন। এক এখনো বিন্দুতে যদি পৌঁছালে ভবিষ্যতে জামাতের শেখ বিপদ হাসিনা আসে তাকে প্রথমবারের আবার মতো সেই প্রেসের লন্ডনমুখী হতে মুখোমুখি হবে। হতে তো পারেন। সেই যদি লন্ডনে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের তাদের নির্বাচন হয় বিভিন্ন তাহলে সেটি হয়তো এজেন্ট রয়েছে, নির্বাচনের গুপ্ত পরপরই এজেন্ট হতে রয়েছে। পারে। পাশাপাশি সেই ভারতে গুপ্ত থাকা এজেন্টরা আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশে অবাধে ফিরে রাজনীতিতে তারেক সক্রিয় রহমান সাহেবের হওয়ার চারিদিকে ছিলেন, নির্দেশনাও এখনো দেওয়া আছেন। যেতে পারে। এরই মধ্যে প্রথমবারের মতো এবং এদের অনুমতি সরাসরি নিয়ে মির্জা রাজনৈতিক ফখরুল কর্মসূচিতে সাহেবকে, উপস্থিত আব্দুল আল হওয়ার মিন্টু ঘোষণা সাহেবকে, দিয়েছেন এদের শেখ অনুমতি হাসিনার ছেলে নিয়ে সজীব ওয়াজেদ জয়। রুহুল কবির রিজভী ভারতের সাহেবকে কলকাতার সত্যজিৎ রায় তারেক রহমান মিলনায়তনে সাহেবের সোমবার দরবারে বিকেল হাজির 4:30টায় হতে একটি হতো বইয়ের মোড়ক বা এখনো উন্মোচন হচ্ছে। উপলক্ষে তার এবং এরা বক্তব্য কারা দেওয়ার কথা রয়েছে। বলতে পারবেন না, আপনি সাবেক সংসদ বলতে সদস্য পারবেন না। তো এটা স্বপন দাশগুপ্তের মানে এই যে সঞ্চালনায় সন্দেহটা আমি সোমবার ধরাইলাম সেই যে সন্দেহটা অনুষ্ঠানে জয় স্বয়ং বক্তব্য দেওয়ার বিএনপির কথা শীর্ষ রয়েছে পর্যায়ের সেখানে নেতৃত্ব ইনক্লুডিং তারেক ভারতের রহমান সাহেবের একাধিক মধ্যে আছে এবং রাজনৈতিক এই নেতাও বুনিয়াদটা তারা তৈরি অংশ করেছেন নেবেন লন্ডনে। বলে আয়োজকরা জানিয়েছে। একইভাবে 2024 সালের 5ই আগস্ট শেখ জামাতের হাসিনা এই বুনিয়াদটি ভারতে তারা আশ্রয় নেওয়ার পর গণভবনে গণমাধ্যম ঢুকিয়ে ও দিয়েছে, সোশ্যাল শেখ রেহানার মিডিয়ায় বাসায় ঢুকিয়ে দিয়েছে এবং সক্রিয় উপস্থিত এখনো থাকলেও লন্ডনে আওয়ামী লীগের কর্মসূচিতে যত সজীব রকম ওয়াজেদকে লোকজন সেভাবে রয়েছে দেখা সেখানে যায়নি। তারা অনেকেই আন্দোলনের জামাতের মুখে আওয়ামী হেফাজতে লীগ আছে সভানেত্রী শেখ হাসিনা এর মধ্যে আর সরাসরি ভারতে জামাতের আশ্রয় নিয়ে হেফাজতে আছে দেশের আর সরাসরি রাজনীতির একেবারে মাঠে দেখবেন যে অনুপস্থিত। গত ফ্রন্ট হয়েছেন লাইনে বিএনপি চেয়ারপারসন মানে খালেদা জিয়াও। জামাতি অবস্থায় যারা লোকজন লন্ডনে মানে ফ্রন্ট নির্বাসিত লাইনে যারা জীবনের এখন ইতি আওয়ামী টেনে লীগের দৃশ্যপটে মাস্টার খালেদা মাইন্ড, জিয়ার আওয়ামী ছেলে লীগের তারেক রহমান ত্রাণকর্তা হাজির রূপে যারা হলেও হাজির আওয়ামী লীগের হয়েছেন পক্ষ থেকে এমন কাউকে তাদের অনেকের এখনো সঙ্গে দেখা তারা যায়নি। অনেকের জামাতের সাম্প্রতিক সময় রিক্রুট, আন্তর্জাতিক অনেকে গণমাধ্যমের বেশ কয়েকটি ফ্রিডম পার্টির সাক্ষাৎকারে ছিল, দলের বিরুদ্ধে মানে ওঠা নানা অভিযোগ ফ্রিডম পার্টি খণ্ডন করে তাদের শ্বশুর ইতিমধ্যে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে উঠেছেন ফ্রিডম পার্টির সজীব নেতা, ওয়াজেদ জয়। তার জল্পনা কল্পনা বাবা রয়েছে আত্মীয় স্বজন থেকে আগামী শুরু করে দিনের অনেকেই আওয়ামী লীগের জামাত ভার দ্বারা শেখ বায়াস্ট। হাসিনা ছেলের তারা কাঁধেই নিজেরা দিতে যাচ্ছে। ছাত্র শিবির সেটি করছে হতে সারা পারে জীবন এবং শেখ প্রকাশ্য কোনো হাসিনাকে সারা সংবাদ সম্মেলনের জীবন মাধ্যমে। গালাগালি করেছে, তবে জয়কে সবকিছু পাগল নির্ভর মাগল ছাগল করছে বলে অনেক অস্থির করে ফেলেছে। যদি শেখ ও রেহানার কিন্তু পরিবার উপরে, সঙ্গে বিশেষ করে তুচ্ছ তাচ্ছিল্য করে আন্তর্জাতিক যে শক্তিগুলোর সমস্ত নানা লোকজন ফাটিয়ে সমীকরণ ফেলেছে ছাত্র কতটা জীবনে, দ্রুত এক তারা এখন বিন্দুতে আওয়ামী পৌঁছাতে লীগের পারে সরাসরি তার উপর। শেখ সেজন্য হাসিনার খুব সঙ্গে যোগাযোগ শিগগিরই করে। শেখ বেশ হাসিনা তাদেরকে কিছু টেলিফোন করে নাকি, তারা বলে নাটকীয়তা যে শেখ হাসিনা অপেক্ষা তাদেরকে করছে সরাসরি টেলিফোন করে বাংলাদেশের আর রাজনীতিতে। তারাও এখন নাকি এই শেখ পর্যন্ত হাসিনাকে সবাই টেলিফোন ভালো করে। থাকুন, এই সমস্ত সুস্থ লোক থাকুন, নিরাপদে 100% থাকুন। গুপ্ত দেখা সংগঠনের সাথে জড়িত। এটা শেখ হাসিনা সব লোক জানে, বিএনপির সব লোক জানে যে তাদের মধ্যে গুপ্ত সংগঠনের লোক আছে, কিন্তু তাদেরকে ধরা যাচ্ছে না। তো
এই যে গুপ্ত সংগঠনের যে লোকগুলো প্লাস জামাতের যেগুলো প্রকাশ্য নেতৃবৃন্দ রয়েছেন, তারা সবাই মিলে এখন তো আওয়ামী লীগের সবচেয়ে বড় মেলাটি রয়েছে, নিউক্লিয়াসটি রয়েছে লন্ডনে। শেখ রেহানার পরিবার এবং আওয়ামী লীগের প্রায় বেশিরভাগ শীর্ষ নেতৃবৃন্দ তারা এখন লন্ডনে নিরাপদ আছেন। তো তাদের মাধ্যমে জামাতের সঙ্গে যদি আওয়ামী লীগের একটা সমঝোতা হয়, আবার আমি বলছি এটা কিন্তু আমার প্রেডিকশন পার্সোনালি, এটা যুক্তি বলে, এটা খুবই স্বাভাবিক। দ্বিতীয়ত যে জামাতের একটা অভ্যাস আছে যে আহ, আপনি যখন ক্রাইসিস মোমেন্টে তখন তারা আপনার সামনে সাহারা রূপে বা আশ্রয়দাতা রূপে হাজির হবে। তো সেক্ষেত্রে এখন লন্ডনে যেহেতু তাদের সবচেয়ে বড় এস্টাবলিশমেন্ট, তাদের লয়ার রয়েছে, তাদের টাকা আছে, তাদের বাড়ি আছে, আত্মীয় আছে, স্বজন আছে, সিলোটি লোক আছে, আরও অনেক কিছু আছে। তো সেগুলো দিয়ে তারা আওয়ামী লীগের যারা লোকজন তাদের মনোরঞ্জন করে ফেলেছে, তাদের হৃদয় জয় করে ফেলেছে। অন্যদিকে বাংলাদেশে এই যে মামলাগুলো হয়েছে, যত গায়েবী মামলা হয়েছে, যত হত্যা মামলা হয়েছে,
যত সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে সব মামলায় কিন্তু বিএনপির লোকজন করেছে। ৩০০, ৪০০, ৫০০ এবং এই মামলা নিয়ে যে বাণিজ্য হয়েছে এবং এখনও এই মামলা নিয়ে যে বাণিজ্য হচ্ছে এর সঙ্গে জামাত জড়িত না। এটাকে জামাত করছে কি মাঠে ময়দানে আওয়ামী লীগের যে সকল ত্যাগী নেতা নেত্রী রয়েছেন যারা পলাতক তাদের সঙ্গে যোগাযোগ করছে, তাদের পরিবারকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে আইনি সহযোগিতা দিচ্ছে, ক্ষেত্র বিশেষে অর্থ সাহায্য দিচ্ছে। এগুলো দিয়ে তারা কিন্তু আওয়ামী লীগের মন তলে তলে জয় করে ফেলেছে। এর প্রেক্ষিতে জামাতের সঙ্গে যদি রয়ের মাধ্যমে শেখ হাসিনার একটা সাক্ষাৎ হয়, আবার জামাতের গুপ্ত সংগঠনের যারা প্রভাবশালী লোকজন রয়েছে তাদের মাধ্যমে লন্ডন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে এবং তার মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে একটি সাক্ষাৎকার হয়, অস্বাভাবিক নয়, এটা যুক্তিযুক্ত। এর কারণ হলো আমি আগেই বললাম যে যদি এই মুহূর্তে নিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা দিল্লিতে আসতেন তাহলে আমি সন্দেহ করতাম না। এর কারণ হলো আমেরিকাতে জামাতের অত স্ট্রং যাকে বলা হয় পোর্টফোলিও নেই, যেটি তাদের ইংল্যান্ডে আছে। তো তারা আসছে, আর তারা কখন আসছে? যখন নির্বাচনের সময় হাতে আছে মাত্র 10 দিন। আর এই 10 দিন যে তাদের হাতে রয়েছে এই সময়টিতে নোবডি ইজ শিওর হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। কেউ বলতে পারছে না কি ঘটতে যাচ্ছে। নাথিং ইজ আন্ডার কন্ট্রোল বাই এনিবডি। যখন কোনো কিছুই কারো হাতে নেই, কারো নিয়ন্ত্রণে নেই, এভরিবডি ইজ মেকিং ব্লান্ডার। সবাই ব্লান্ডার করছে যার যার মতো, আমি সব কিছু, আমার হাতে সব কিছু, আমি জিতে যাব, ওভার রেটিং সব কিছু হচ্ছে এবং সবাই অস্থিরতার মধ্যে ভুগছে। তাহলে সেই অর্থে নির্বাচন হওয়াটাও যেভাবে জরুরি, না হওয়াটাও জরুরি। নির্বাচন হতেও পারে, নাও হতে পারে, হলেও ভালো হবে, না হলেও ভালো হবে। মানে কোনো একটা জিনিসে আপনি স্থির থাকতে পারছেন না। কেউ একটা সিদ্ধান্ত নিয়ে শতভাগ দৃঢ়তা নিয়ে বাংলাদেশের একটা সিঙ্গেল লোক এই মুহূর্তে যে সকল বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে সেই বিতর্কের একটা বিষয়ে কনক্লুশনে আসা যাচ্ছে না, উপসংহারে আসা যাচ্ছে না। কাজেই আওয়ামী লীগের লোকজন তারা এই নির্বাচন বানচালের জন্য চেষ্টা করছে। আবার এই নির্বাচন যদি হয়ে যায় তাহলে তাদের ভূমিকা কী হবে এটা নিয়েও তারা একটা মাস্টার প্ল্যান করে ফেলেছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য কী চক্রান্ত করা যায় তাও তারা করছে। আবার নির্বাচন যদি সত্যিকার অর্থে ভোট দেওয়ার ক্ষমতা হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের যেখানে জামাতের প্রার্থীকে ভোট দিলে জামাতের প্রার্থী নির্ঘাত জয়লাভ করবে এবং সেই সকল এলাকাতে জামাত যদি জয়লাভ করে তাহলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের বিপদে পড়তে হবে না। কিছু এলাকা রয়েছে বিএনপির একদম ব্রুট মেজরিটি রয়েছে, যেমন ফেনীতে রয়েছে, বগুড়াতে রয়েছে, সেখানে আওয়ামী লীগের লোকজন নড়াচড়া করতে গেলেই মার খাবে। কিন্তু এমন অনেক এলাকা রয়েছে যেখানে আওয়ামী লীগের ভোট যদি জামাতের সঙ্গে পড়ে তাহলে নির্ঘাত সেখানে জামাতের প্রার্থী বিজয়ী হবে। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। আমার নির্বাচনী এলাকা যেখানে জামাতের ভোট রয়েছে সাকুল্যে 30,000, নট মোর দ্যান দ্যাট। কিন্তু সেখানে যে একটা নিউট্রাল অবস্থা এখন চলছে, সেই নিউট্রাল অবস্থার মধ্যে যদি আওয়ামী লীগের অন্তত 15% ভোট, আওয়ামী লীগের ওই এলাকাতে যত ভোট রয়েছে তার 15% ভোট যদি জামাত প্রার্থীর পক্ষে পড়ে জামাত জিতে যাবে। কাজেই জামাত প্রার্থী আওয়ামী লীগের ভোটারদের রাজি খুশি করার জন্য দেখা হলে তার পা ধরবে, সব কিছু করবে। সেই কাজগুলো বাংলাদেশের সব জায়গাতে হচ্ছে এবং গলাচিপে 10 মিনিটে আওয়ামী লীগের ভোটাররা যদি জামাতকে ভোট দেয় তাহলে সেখানে তাদের উপর সন্ত্রাস করার মতো ওখানে শক্তি নেই। কারণ হলো ওখানে বিএনপির যিনি সম্ভাব্য প্রার্থী ছিলেন জনাব হাসান মামুন, হি ওয়াজ মোস্ট লিবারেল। এরকম সন্ত্রাস মারামারি কাটাকাটি করার মতো লোক তিনি নন। তো যেহেতু তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন, আর অন্যদিকে নুরুল হক নুরু সেখানে তাকে বিএনপি মনোনয়ন দিয়েছেন, মূল সংগঠনের সাথে তার যেহেতু ওরকম সম্পর্ক নেই, কাজেই তিনি তার যে সাংগঠনিক ক্ষমতা দিয়ে তিনি আওয়ামী লীগের লোকদের উপর যে জুলুম করবেন, অত্যাচার করবেন এটা সম্ভব হচ্ছে না। ফলে ওখানে আওয়ামী লীগের লোকজন কৌশলগতভাবে বেটার পজিশনে আছে এবং ওখানকার ফলাফল পাল্টে দিতে পারে। একই ঘটনা পার্শ্ববর্তী কুয়াকাটাতে, একই ঘটনা পটুয়াখালী সদরে, একই ঘটনা বাউফলে, একই অবস্থা বাউফলে। মানে পটুয়াখালীর 4টা সিটি, মানে এখানে যদি আওয়ামী লীগের ভোটাররা মুভ করে তারা নিরাপদে যে কোনো প্রার্থীর পক্ষে মুভ করে সেখানে সেই প্রার্থীকে জয়লাভ করে দিতে পারে। তো সেক্ষেত্রে জামাত যদি নীতিগতভাবে সেন্ট্রাল কমান্ডের মাধ্যমে শেখ হাসিনা একটা গ্রিন সিগন্যাল আনার চেষ্টা করে, আপনি কি এটাকে অস্বাভাবিক বলবেন? আর শেখ হাসিনা যদি এই ক্ষেত্রে তার সিদ্ধান্ত দিয়ে দেন সেটা কি চাণক্য নীতি বলবেন না? আর তাই যদি হয় তাহলে নির্বাচনের মাঠে আমরা যে সকল জরিপ করছি, যে সকল স্পেকুলেশন করছি, যে সকল কথাবার্তা বলছি, উত্তেজনা দেখাচ্ছি, সব কি উল্টে যাবে না? আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি